আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইনকাম এন্ড টেক আপডেট। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে এমন একটা টুল নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনি আপনার যে প্রাইভেট কি আছে, ওয়ালেটের প্রাইভেট কি, সেটাকে কিউআর আকারে একটা জায়গায় সেভ করে রাখতে পারবেন। চাইলে সেটাকে প্রিন্ট করতে পারবেন, ফিজিক্যাল কিউআর আকারে আপনি ওইটা নিতে পারবেন। তো এই প্ল্যাটফর্মটা হলো সিড অলরেডি তাদের প্রোডাক্টটাকে মানে জাস্টিফিকেশন করার জন্য তারা একটা ওয়ালেটে 1BTCর মতো একটা ইভেন্ট দিয়েছে, যেটা দেখতে পারতেছেন, উই আর পুটিং 1BTC বিহাইন্ড আওয়ার ক্লেম, ব্রেকিং আওয়ার কিউআর কোড সিকিউরিটি, টেক দ্য বিটকয়েন। তো তারা এই যে এরকম তারা বিটকয়েনে তাদের যে ওয়ালেট আছে 3টির মতো ওয়ালেটের কিউআর কোড দিয়ে দিয়েছে। এইখানে 5টির মতো কিউআর কোড দ্বারা এই ওয়ালেটটাকে মানে ব্রেক করা যাবে বা এই ওয়ালেটটাকে হ্যান্ড করা যাবে। তো এখানে 1 বিটকয়েনের মতো আছে। আপনি যদি এখানে চেক করতে চান তাদের এই যে প্রোগ্রামটা আছে, এটাতে অলরেডি তারা 1 বিটকয়েনের মতো রাখছে এই ওয়ালেটটাতে। এখানে তাদের এক্সপ্লোরার লিঙ্কও দিয়েছে। এখানে যদি চলে যান তাহলে দেখতে পারবেন যে তারা তাদের প্রোডাক্টটাকে জাস্টিফাই করার জন্য তাদের একটা ওয়ালেটে তারা 1 বিটকয়েন রাখছে, মানুষকে তাদের কিউআরগুলো দিয়ে দিয়েছে, যে বা যারা চাইলে এখান থেকে সেই বিটকয়েনটা যদি তাদের এই সিকিউরিটি সিস্টেমটাকে ব্রেক করে নিয়ে আসতে পারে, ব্রেক করতে পারে, তাহলে এই যে 1 বিটকয়েনের মতো দেখতে পারতেছেন এই ওয়ালেটটার থেকে তারা নিয়ে নিতে পারবে। তারা কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদেরকে ছুড়ে দিয়েছে তাদের প্রোডাক্টটা আসলেও ঠিক কিনা, সিকিউর কিনা, সেটা জাস্টিফিকেশন করার জন্য। তো সিড নিয়ে যদি কথা বলি, সিড হলো একটা সেলফ কাস্টোডি ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেম ফর ম্যানেজিং ইউর সিড ফ্রেজ। আপনি যে সিড ফ্রেজ আছে ওয়ালেটের সিড ফ্রেজটাকে ম্যানেজ করার জন্য, সেটাকে আরও সিকিউর করার জন্য, ধরে না অনেকে আছে ওয়ালেট এর যে সিড ফ্রেজ আছে সেটা ভুলে যায়, বারবার হারায় যায়, তো সেটাকে ম্যানেজ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। এখানে তাদের 3টির মতো টুল আছে, সিড টুলস যেটা অলরেডি লঞ্চ হয়েছে, সিড ডিরেক্টিভস এখানে আছে, তারপর তারা লঞ্চ করবে এখানে এআই কোচ 3.0। তো এগুলো তাদের লঞ্চ হবে, বাট এখন সিড টুলটা আপনি পাবেন যেটা অফলাইন অনলাইন, আপনি চাইলে যে কোনো ওয়েতে আপনার যে সিড ফ্রেজগুলো আছে ওগুলোকে কিউআর আকারে রিস্টোর করতে পারবেন। তো কিভাবে রিস্টোর করবেন সেই বিষয়টা আমি আপনাদের এখানে দেখাবো, এবং তাদের প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার ট্রাই করব। কেন আপনি সিড ইউজ করবেন? সিড ইউজ করার মেইন কারণ হলো এই কারণগুলোর জন্য আপনি সিড ইউজ করবেন। এই সিড ফ্রেজ ম্যানেজ ইকোসিস্টেম, এটা ম্যানেজ করবে, সেলফ কাস্টোডি দিবে, ফুল অনারশিপ থাকবে, আপনি ডিসেন্ট্রালাইজ থাকবে, 360 ডিগ্রি প্রোটেকশন পাবেন আপনি। এখানে আরও বিষয়গুলো আছে, এগুলো আপনি পড়ে নেবেন, এক এক করে পড়ে নেবেন। দেন যদি আপনি আসেন অল্টারনেটিভস কি কি আছে, এখানে অল্টারনেটিভস আপনি পাচ্ছেন জাস্ট ব্যাক আপ অ্যাট বেস্ট, তারপর আরও অল্টারনেটিভ আছে, সেন্ট্রালাইজেশন আছে, ডিপেন্ডেন্স আছে, থার্ড পার্টি আছে, এই বিষয়গুলো অল্টারনেটিভস বিষয়গুলো এখানে দেখতে পারবেন। তারপরে আপনি যে আপনি সিড ফ্রেজগুলোকে একটা জায়গায় সুন্দর করে সিকিউর করে রাখলেন, এর জন্য আপনার মনের মধ্যে একটা প্রশান্তি ফিল হয় যে আপনার ফান্ড কখনো হারাই যাবে না। এই বিষয়গুলোকে তারা আসলে কে সেই বিষয়টা এইখানে জানতে পারবেন। তো তাদের যে প্রোডাক্টটা এখন বর্তমানে লঞ্চ হয়েছে এবং জেনুইন প্রোডাক্ট, এবং এটা যে হ্যাক করা সম্ভব না, তো সেই বিষয়টা জাস্টিফাই করার জন্য কিন্তু তারা বিটকয়েন রাখছে, এবং এখানে সিকিউরিটি আস্কড কোশ্চেন সেই বিষয়গুলো এখানে জানতে পারবেন। তো আমরা তাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলবো। সেই প্রোডাক্টটা আপনি কিভাবে পেতে পারেন এবং এই প্রোডাক্টটা আপনি কিভাবে ইউজ করতে পারেন সব কিছু এই ভিডিওতে জানবেন। এখান থেকে যদি তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, এখানে দেখেন তাদের ইকোসিস্টেমে আছে কি কি আছে। তো ইকোসিস্টেমে আছে সিড টুল, গাইডেন্স হাব আছে, তারপরে সিড সেফ আছে, সিড ডিরেক্টিভস আছে, তারপর সিড ট্রাস্ট পিপল আছে। তো এইখান থেকে আপনি তাদের যে ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমের আন্ডার যে প্রোডাক্টগুলো আছে, গাইডেন্স হাবে ক্লিক করলে দেখতে পারবেন। তো তাদের সিড টুলসের যে বিষয়টা আছে, এখানে যে প্রোডাক্টটা আছে সেটা হলো সিড স্টার্টার কিট। এই সিড স্টার্টার কিটের মাধ্যমেই আপনি এখানে আপনার যে ফ্রেজগুলো আছে সেগুলোকে কিউআর আকারে একটা জায়গায় স্টোর করে রাখতে পারবেন, বা ওইটা প্রিন্ট করে রাখতে পারবেন, যেটা আপনাকে 12 মাসের সাবস্ক্রিপশন ফ্যাসিলিটি দিবে। বাট আপনি যদি এখন বাই করেন তাহলে আপনি পাচ্ছেন সেটা $79, যেটা আপনার 58% মতো সেভিংস থাকতেছে। পরবর্তীতে যদি আপনি বাই করতে চান তাহলে $189 লাগবে। তো এখানে আপনি প্রোমো কোড ইউজ করলে আপনি ডিসকাউন্ট পাবেন, সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো এখানে আপনি কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন, সিড টুলের লাইফ টাইম লাইসেন্স পাচ্ছেন, 12 মাসের সাবস্ক্রিপশন ইনক্লুডেড পাচ্ছেন, এআই কোর্স 3.0 ভার্সন 1.0 আর্লি অ্যাক্সেস পাবেন, সিড টুলস আপডেট পাবেন, গাইডেন্স হাব ফুল অ্যাক্সেস পাবেন, নো কমিটমেন্ট সাবস্ক্রিপশন পাবেন, অপশনাল সিড বক্স, এই বিষয়গুলো পাবেন। তো এটা যদি বাই করতে চান তাহলে এখান থেকে বাই নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা তো দেখাচ্ছে। তো এইটা আপনি কী আকারে নিতে যাচ্ছেন, সিট যে কি স্টার্টার কিট আছে সেটা আপনি বক্স আকারে নেবেন। এখানে যদি বক্স আকারে ফিজিক্যালি নিতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আমি মনে করি আপনি এখান থেকে ফিজিক্যাল না নিয়ে আপনি নো নিড বক্স, আই উইল ডাউনলোড সিড টুল ডিরেক্টলি ফ্রম ওয়েবসাইট।
তো এই মেথডে আপনি সিট টুলটাকে ইউজ করতে পারেন। আমি লাইভ দেখাচ্ছি এটা কীভাবে ইউজ করতে হয়। তো এইখানে আপনি চলে যান, আপনি প্রোমো কোডটাকে ইউজ করেন। যদি প্রোমো কোড হিসেবে এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে আপনি কিন্তু দেখেন এখানে প্রোমো কোড ইউজ করার জন্য এত কিন্তু কমে যাচ্ছে। সো প্রোমো কোড ইউজ করলে আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করেন, প্রোমো কোড ইউজ করে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এই প্রোমো কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে। এইখান থেকে আপনি প্রোমো কোডটা ইউজ করবেন, স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন। তো এই যে এই প্রোমো কোডটার জন্য আপনি 58% মতো কিন্তু পেয়ে যাচ্ছেন। দেন আপনি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটিকে ওকে করে দেন, ওকে করে এখানে কনফার্ম পে এখানে ক্লিক করে দেন। কনফার্ম পেতে ক্লিক করার পর এখানে দুইটি ওয়েতে আপনি মানে পেমেন্ট দিতে পারবেন, একটা কার্ড পেমেন্ট আর একটা হলো পেপ্যালের মাধ্যমে। এখন আপাতত ক্রিপ্টো অ্যাভেলেবল নাই, ক্রিপ্টোতে এটা আপনি বাই করতে পারবেন না, আপনাকে এখন পেপ্যাল অথবা কার্ড পেমেন্টে মানে পেমেন্ট করতে হবে। তবে কিছুদিনের মধ্যে এটা ক্রিপ্টো চালু হয়ে যাবে, ক্রিপ্টোর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার পর এখানে দেখেন পে অ্যান্ড স্টার্ট ট্রায়াল, এখানে ক্লিক করলে আপনাকে বলছে আফটার ইউ ট্রায়াল ইন ইউ মে চার্জ, এত করে চার্জ হবে পার ইয়ারের জন্য স্টার্টিং 19 মে 2026। এখানে এত থেকে আপনি এটা স্টার্ট হবে। তো এইভাবে আপনি এখানে বাই করে নিলেন। দেন বাই করে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি চলে যাবেন, এখান থেকে আমরা চলে যাব হলো সিটের যে অফিসিয়াল আছে হোম পেজ, সেইখানে আমরা এখান থেকে বাই করে নিব। দেন বাই করে নেওয়ার পর আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা, জাস্ট আমি এটিকে লগ আউট করে নিচ্ছি। দেন লগ আউট করে নেওয়ার পর দেন আমি দেখাই দিচ্ছি। তো আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে, এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মেইল আছে, দেন আপনি পাসওয়ার্ড যেটা দিয়ে সেট করেছেন সেখানে আপনাকে লগ ইন করতে হবে। এখান থেকে লগ ইনে ক্লিক করবো, আমার অলরেডি এগুলো সেট করে আছে। জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন মাই ইকোসিস্টেমের মধ্যে। এখানে মাই ইকোসিস্টেমের মধ্যে যাওয়ার পর এইখানে আপনি টুলসগুলো দেখতে পারবেন। এখানে কী দেখতে পারবেন, টুলস সেকশনে ক্লিক করলে সিট টুলস, গাইডলাইন সাব, সিট সেপস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো। দেন এই প্রোডাক্টগুলো তাদের কিন্তু এখনও আন্ডার ডেভেলপমেন্ট আছে, এখনও ডেভেলপ হয়নি। তো এইখানে একটা লগ ইন করার জন্য এই যে সিট রুল যে আছে এটাতে লগ ইন করার জন্য আপনার একটা লাগবে, অ্যাক্টিভেশন কোড লাগবে। অ্যাক্টিভেশন কোডটা কোথায় পাবেন, আপনি যে বাই করলেন, বাই করার পরে অ্যাক্টিভেশন কোড পাওয়ার জন্য আপনি চলে যাবেন এখান থেকে মাইক্রো সিস্টেমে যাওয়ার পর এখান থেকে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন মাই অ্যাক্টিভেশন কোড নামের একটা কিন্তু সেকশন দেখতে পারতেছেন। আপনি চাইলে 2FA অথেন্টিকেশন এগুলো সেট করতে পারেন, এগুলো সব পার্সোনাল ইনফরমেশন, এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে পারেন। তো আপনি যেটা দরকার এখান থেকে মাই অ্যাক্টিভেশন কোড দরকার, কারণ আপনি যখন স্টার্টার কিটের মধ্যে ঢুকবেন তখন কিন্তু আপনার একটা অ্যাক্টিভেশন কোড লাগবে। তো এই কোডটা নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি এখানে চলে গেলেন, গিয়ে সিট টুলে চলে গেলেন। সিট টুলে চলে গিয়ে এখানে দেখেন তাদের যে মোবাইল অ্যাপগুলো আছে সেগুলো এখনও আসে নাই, কামিং সুন। অলরেডি তারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপ্লিকেশন দিয়েছে, যখন তারা অ্যাপ্রুভ করবে তাদের মোবাইল যে অ্যাপ আছে সেগুলো লঞ্চ হয়ে যাবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আপনার যে ফ্রেজগুলো আছে সেগুলোকে সিকিউর করতে পারবেন। তো এখন আপাতত ডেস্কটপ ভার্সন আছে, আপনি চাইলে আপনার ফোনের ডেস্কটপ মোড করে এটা ইউজ করতে পারবেন। তো আমাদের এখান থেকে ডেস্কটপ ভার্সনের এটা ডাউনলোড করতে হবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে স্টার্টার কিটের যে ইন্টারফেস আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এটা চাইলে আপনি অফলাইনে করতে পারবেন, যেহেতু ডিসেন্ট্রালাইজ। আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনি যদি দেখেন সিট টুলস ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন আমার যে ওয়াইফাইটা আছে সেটাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট করে আমরা বাকি কাজটা করবো। এখান থেকে ডিসকানেক্টে ক্লিক করে দিলাম, আমার কিন্তু ওয়াইফাই ডিসকানেক্ট। এখন আমরা চলে যাবো এখানে, গিয়ে এখানে একটা জিপ ফাইল আপনি ডাউনলোড হয়েছে। এই জিপ ফাইলে আমাদের যে সিট ফ্রেজগুলো আছে সেগুলোকে ইনপুট করে আমরা কিউআর কোড আকারে মানে কনভার্ট করে নিব। দেন আমরা ওটাকে রিস্টোর করবো কীভাবে সেটাও দেখাবো। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ফাইলটাকে আমি ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ফোনে যদি করেন তাহলে যে কোনো জিপ ফাইল আপনার ওপেনার একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, সেটার মাধ্যমে করতে পারেন। আর আপনি কম্পিউটারে করলে তো কোনো সমস্যা নেই। এখান থেকে জাস্ট আপনি কী করতে হবে, ফার্স্ট টাইম যখন আপনি লগ ইন করবেন তখন আপনার এরকম থাকবে না, আপনাকে কিছু ইন্ডিকেশন দিবে, সেগুলো আমি স্ক্রিনের মধ্যে এক এক করে বসাই দিয়েছি। আপনি এখান থেকে দেখতে পারবেন আমি স্ক্রিনে কিন্তু একটা একটা করে বসাই দিয়েছি, সেগুলো আপনি ফলো করবেন, করে নেক্সট ক্লিক করবেন। দেন আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। তো আমরা এখান থেকে এন্টার এখানে ক্লিক করবো। এন্টারে ক্লিক করার পর আপনি এখানে লগ ইন করতে বলবে। আপনি দেখতে পারতেছেন কিন্তু আমি যে স্টেপগুলো দিয়েছি ওই স্টেপগুলোর মধ্যে কিন্তু লগ ইন করতে বলছে। আমার অলরেডি লগ ইন করা, তার জন্য আমাকে কিন্তু আর লগ ইন করতে বলতেছেন। আমি যদি এখানে চলে যাই, আপনার এই পেজে আগেই কিছু ইন্টারফেস চলে আসবে যেগুলোকে আপনাকে গাইড করবে, এই গাইডলাইনগুলো আপনি ফলো করবেন। তো আমরা এখানে চলে যাচ্ছি, গিয়ে আমরা এখন আমাদের যে সিট প্রেস আছে সেটাকে ব্যাকআপ করবো। ব্যাকআপ করার জন্য আমরা এখান থেকে ব্যাকআপ সেকশনে ক্লিক করতে
করতেছি, নেক্সটে ক্লিক করতেছি। দেন ক্লিক করার পর এখানে আমরা কতগুলো ব্যাকআপ করতে পারি, মিনিমাম আমরা 3টে কিওয়ার্ড দিলে আমাদের যে সিট ফ্রেজ আছে সেগুলো রিস্টোর মানে পুনরায় আমরা ফিরে পাবো, এরকম হতে পারে। আপনি চাইলে এটাকে 5 করে দিতে পারেন। আপনি যদি চান যে এটাকে 5 করবেন তাহলে আপনি এখানে 5 লিখে দিতে পারেন। আপনি যদি চান এটাকে আপনি 4 করবেন, 4 করে দিতে পারবেন। মানে এখানে মিনিমাম 3 এবং ম্যাক্সিমাম আপনার হলো 5-6টার মতো। তো আমরা যদি এখানে 3 দিয়ে দিই এবং ম্যাক্সিমাম 6টাই যদি রাখার পর এটা চাইলে আপনি এনেবল করে দিতে পারেন বা এটা ডিসেবল করে দিতে পারেন। এখানে একটা পাসওয়ার্ড আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে প্রত্যেকবার। এই যে এখানে দেখেন পাসওয়ার্ড সেট করতে বলবে। তো দেখ আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি 24 ওয়ার্ডের ফ্রেজ অথবা 12 ওয়ার্ডের ফ্রেজ এগুলোকে ইনপুট করতে হবে। আপনি একটা করে ইনপুট করবেন। ধরেন আমি এখানে ইনপুট করতেছি, আপনি আপনার মতো করে একটা করে আপনার যে ফ্রেজ যেটাকে আপনি রিস্টোর করতে চাচ্ছেন ওটাকে আপনি এখানে ইনপুট করবেন। ধরেন আমি এখানে এটাকে ইনপুট করলাম। দেন আবার যদি আমি এটা দিই, এখানে আরেকটা দিচ্ছি। আপনি যদি ভুল করেন তাহলে আপনার এখানে যে সাজেশন আকারে দিবে, সাজেস্ট করে দিবে। ধরেন আমি এখানে আবার লিখতেছি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কিছুই করতেছি না, জাস্ট এটা দিলাম। দেওয়ার পর আমরা সেকেন্ডটাতে চলে গেলাম। তো এখানে যদি ভুল করেন তাহলে আপনাকে হয়তো সাজেশন করতে পারে। আমি আমার কোনো মানে ওয়ালেটের কি দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট আমার মতো করে একটা করে কি এখানে ইনপুট করতেছি এবং এইখানে থেকে যে সাজেশন আছে সেটা জাস্ট নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2-4টা দিয়ে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এই করে নিচ্ছি। তো এখান থেকে আমি এটাতে চলে যাচ্ছি। ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি কী করবেন, আপনার যে ফ্রেজগুলো আছে এখানে ইনপুট করলেন, 12 ওয়াট হোক আর আপনি 24 ওয়াট হোক। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে এখানে এডিটও করতে পারেন আপনার যে ফ্রেজগুলো আছে, যদি কোনো সমস্যা হয়। যদি এডিট না করতে চান জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু 6টির মতো আমাদের কিউআর কোড জেনারেট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যে এটা ডাউনলোড হয়ে গেল। তো যাই হোক আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখেন এই যে কিউআর কোড জেনারেট হয়েছে, এখানেও কিউআর কোড জেনারেট হয়েছে, এখানেও কিউআর কোড জেনারেট হয়েছে। তো এই কিউআর কোডগুলো জেনারেট যে হয়েছে, আপনি যখন কেউ আপনার ওয়ালেটে হ্যাক করতে চাইলেও সে হ্যাক করতে পারবেন। কারণ কি এখানে আপনি 2টা ধরেন কিউআর কোড আপনি কম্প্রোমাইজ হয়ে গেছে। তো সে আপনি যদি 4টি সেট করে রাখেন, 4টি কিউআর কোড যতক্ষণ না সে পাবে ততক্ষণ আপনার ওয়ালেটের প্রাইভেট কি সে কোনোভাবেই মানে কম্প্রোমাইজ করতে পারবে না। দ্যাট মিনস আপনি ওয়ালেটে কম্প্রোমাইজ করার জন্য যে আপনি কম্প্রোমাইজ করতে চাই তাকে অবশ্যই 4টি কিউআরই কালেক্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু সে চাইলেও আপনার ওয়ালেটটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবে না। তো আমরা এখান থেকে ডাউনলোড অল ক্লিক করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে ব্যাক করে আমরা এই পেজে চলে আসবো বা এই পেজে চলে যাব। তো এখন আমরা কি করব, আমাদের যে কিওয়ার্ডটা আছে এটাকে রিস্টোর করব। ধরেন আমরা ফার্স্ট পেজে চলে যাচ্ছি। তো ফার্স্ট পেজে চলে গিয়ে আমরা এইটাকে রিস্টোর করব। আবার এই পেজে চলে আসলাম, যে পেজ থেকে আমরা লগ ইন করলাম। মূলত এই পেজে চলে আসার পর আমরা জাস্ট এন্টারে ক্লিক করব। এখন যে আমরা কিওয়ার্ডগুলো পেলাম, আমাদের তো কিওয়ার্ডের আন্ডারে কিন্তু আমাদের ফ্রেজগুলো আছে, ওয়ালেটের ফ্রেজ। তো ওই ওয়ালেটের ফ্রেজগুলোকে ফিরে পাওয়ার জন্য ধরেন আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো আমরা এখানে পেলাম, এই কিওয়ার্ডগুলোকে আপনি চাইলে প্রিন্ট আকারে রাখতে পারেন। প্রিন্ট আকারে রাখলে আপনি যদি এই কিওয়ার্ডের যে প্রিন্ট আছে সেটা জাস্ট আপনি ক্যামেরাতে ধরলেও সেটা হয়ে যাবে। তো আমি সবগুলো রিস্টোরের প্রসেস দেখাই দিচ্ছি। এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে 3টি ওয়েতে আপনি রিস্টোর করতে পারবেন। 3টি ওয়ের মধ্যে একটা হলো আপলোড ফাইল আপলোড করার মাধ্যমে। আমি এই প্রসেসটাই ফার্স্টে দেখাচ্ছি। তো আমরা যে কিওয়ার্ডগুলো পেলাম 6টির মতো কিওয়ার্ড কিন্তু আমরা এখানে কালেক্ট করেছি। সব কিওয়ার্ডগুলো যদি আমরা এখানে, যেহেতু আমরা 3টির মতো মানে মিনিমাম 3টি দিয়েছি, ম্যাক্সিমাম 6টা আমরা কিওয়ার্ড নিতে পারবো। 3টি কিওয়ার্ড হলেই কিন্তু আমাদের যে ওয়ালেট আছে সেটা একটি পেয়ে যাব। তো আমরা ধরেন এই যে 1 নাম্বার, এটাকে আমরা জাস্ট ওপেনে ক্লিক করে এখানে ইনপুট করে দিলাম। তো আমাদের কিন্তু এখানে জাস্ট আমি যদি ক্রস করে দিই, এগুলো সবগুলো হয়ে গেছে মেবি কোনোভাবে। তো যাই হোক এভাবে আমি ক্রস করে দিচ্ছি, ক্রস করে সবগুলো কেটে দিয়ে আমি নতুন করে কিওয়ার্ড দিচ্ছি। এখানে আপলোড ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে কিওয়ার্ড আছে এখানে হয়তো বা সবগুলো কিওয়ার্ড একবারে আছে। তো যাই হোক আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। 6টির মতো কিওয়ার্ডই চলে আসতেছে, মানে একবারে চলে আসতেছে। তো যাই হোক আমরা এখান থেকে ধরেন 3টি কিওয়ার্ড যেহেতু দিয়েছি, 3টি কিওয়ার্ড রাখবো। 3টির মতো কিওয়ার্ড দিয়ে এখানে রিস্টোর মাই সিট ফ্রেজ এখানে ক্লিক করব। তো আমরা যে সিট ফ্রেজগুলো দিয়েছিলাম এই সিট ফ্রেজগুলোই কিন্তু এইগুলো, এই যে দেখেন আমরা কিন্তু ফার্স্টে কিন্তু এরকম সিট ফ্রেজ দিয়েছিলাম। তো দেন আপনি চাইলে এই সিট ফ্রেজগুলো আপনি পুনরুদ্ধার করে আপনি যে কোনো ওয়ালেটে ইনপুট করে দেন আপনার ফ্রন্টকে আবার সেভাবে আপনি রিস্টোর করতে পারেন। তো এই ছিল মানে সিট যে স্টার্টার কিট আছে সেটা যে পেজগুলো আছে সেগুলো পুনরুদ্ধারের ব্যাপার। তো এখানে একটা ওয়ে আপনাকে দেখালাম। দেন আপনি চাইলে ওয়েবক্যামের মাধ্যমে ওই কাজটা করতে পারবেন। তো এই কাজটা কিভাবে করবেন ওয়েবক্যামের মাধ্যমে যদি আমি দেখাই আপনাদের, আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি ফোনের মাধ্যমে বা যে কোনো জায়গায় রাখলেন। ধরেন আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর জাস্ট আপনার যে ক্যামেরা আছে আপনার ডিভাইসে ক্যামেরাটাকে অন করলেন, অন করে জাস্ট আপনার যে কিওয়ার্ডটা আছে এই যে ইয়ার মধ্যে যা আছে এর মধ্যে ধরবেন। ধরার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কিওয়ার্ডটা এখানে চলে আসলো। এইভাবে 3টি কিওয়ার্ডই আপনি এখানে ইনপুট করলেন। ইনপুট করার পর
সেম ওয়েতেই আপনি আপনার যে ফ্রেজগুলো আছে সেগুলোকে আপনি আবার কালেক্ট করতে পারেন। তো এটা ছিল আপনার ক্যামের মাধ্যমে। আপনি চাইলে টেক্সট ফরম্যাটেও এখানে জাস্ট লিখে আপনার যে টেক্সট ইগুলো আছে আপনি বারকোড স্ক্যানারে যদি স্ক্যান করেন, স্ক্যান করলে এখানে অ্যাড্রেস টাইপের একটা কোড পাবেন, যে কোডটা এখানে যদি 3টির মতো ইনপুট করে নেক্সটে ক্লিক করেন তাহলেও আপনি জাস্ট আপনার কি ফ্রেজগুলো পেতে পারেন। তো এই ফরম্যাটে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটের ফ্রেজগুলোকে আপনি এখানে সিকিউর করতে পারেন আর সিডের যে স্টার্টার কিটস আছে সেটার মাধ্যমে। আমি আপনাদের কিন্তু সিডের যে প্রোডাক্ট আছে সিড স্টার্টার কিট সেই প্রোডাক্টটা কিন্তু জাস্ট অফলাইনে সব দেখাই দিলাম আপনি যদি এখানে লক্ষ্য করেন তো আমার কিন্তু ওয়াইফাই বা ডেটা কানেকশন কিন্তু কানেক্টেড না। সো এটা ফুললি ডিসেন্ট্রালাইজ, তাদের কোনো এখতিয়ার নাই যে আপনার যে কিফেস আছে সেটাতে তারা ঢুকতে পারবে বা সেটা তারা কম্প্রোমাইজ করতে পারবে। এটা ফুললি আপনার অফলাইনে, যেরকম আপনি বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস কিনে সেটার মাধ্যমে আপনার ফান্ডকে সিকিউর করেন, এখানেও সেরকম ওয়েতে বাট এখানে চিপার কোস্টে আপনি এই কাজটা করতে পারতেছেন। যদি ওগুলোর মাধ্যমে করেন তাহলে অনেক কিছুই লাগবে। আর তাদের প্রোডাক্টকে প্রমাণ করার জন্য কিন্তু তারা অলরেডি এখানে কিন্তু একটা বান্টি রাখছে, দেখতে পারতেছেন। তারা কিন্তু কিউআর দিয়েও দিছে, এগুলো তাদের মানে কিউআর কোড 3টির মতো কিউআর দিয়েছে, বাট আপনি এই ওয়ালেটে ঢুকতে গেলে 5টির মতো কিউআর লাগবে। তো 3টি দিয়ে দিয়েছে, যারা মানে পারবে, যদি কেউ পারে তাহলে আপনি জাস্ট তাদের ওয়ালেট থেকে 1 বিটকয়েনের মতো নিয়ে নিতে পারবে। বাট আমি মনে করি এটা কোনোভাবেই সম্ভব না, কারণ সিডের যে প্রোডাক্ট আছে এটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা সম্ভব না। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়। যদি আপনি বাই করতে চান তাহলে আপনি বাই করতে পারেন যদি ভাল লাগে। যদি আপনি চান যে আপনার ফান্ডকে সিকিউর রাখবেন বা আপনার ওয়ালেটকে সিকিউর রাখবেন তাহলে আপনি বাই করতে পারেন, এবং কি প্রোমো কোড ইউজ করতে পারেন। প্রোমো কোড ইউজ করলে আপনি এখানে ডিসকাউন্ট পাবেন, সাথে আদার্স ফেসিলিটিগুলো পাবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।